নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম ফুলকপির পকোড়া। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের এই রেসিপিটা দেখার পর থেকে কিন্তু ফুলকপি শুধু এইভাবেই পকোড়া বানিয়ে খাবেন, এতটাই মুখরোচক আর অনেকটাই মজমজা হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে ফুলকপির পকোড়ার জন্য এখানে নিয়েছি ফুলকপির ফুলগুলোকে আমি এখন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু গরম জলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি আগের থেকে কড়াইয়ে একটু জল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি ফুলকপিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে। এখানে লবণটা দিয়ে কিন্তু আমি একটু মিশিয়ে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট এখানে ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম, আর ফুলকপি খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। এখন দেখুন ফুলকপি তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো প্রথমেই আমি দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, আর একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো। এখন আমি এখানে বেশ ভালোভাবেই কিন্তু মশলার সঙ্গে সিদ্ধ করা ফুলকপি মিশিয়ে নেব। মশলাটা দিয়ে যদি ফুলকপিটাকে এইভাবে ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু ফুলকপির পকোড়াগুলো কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। বন্ধুরা, সন্ধ্যার সময় এই রকম ফুলকপির পকোড়া আর 1 কাপ চা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো দেখুন, এখন কিন্তু ফুলকপিটাকে ম্যারিনেট করে আমি এখানে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এরপরে দেখুন ফুলকপির পকোড়ার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাপড়িগুলোকে হাত দিয়ে এইভাবে আমি চেপে খুলে দিলাম। এরপরে দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুটাকে গ্রেট করে বেশ ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন গ্রেট করা আলু আমি দিয়ে দিলাম। তো 2টো আমি গ্রেট করা আলু দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা। তো হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপির পকোড়ার মধ্যে কিন্তু আপনারা আরও 2 রকমের পকোড়ার স্বাদ পাবেন। তো যার মধ্যে আছে আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়া, অসম্ভব সুন্দর একটা পকোড়ার রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, তো যার মধ্যে জিরে ধনে আর মৌরি আছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, ভীষণই টেস্টি হয় আর চটপটা মুখরোচক লাগবে। গরম মশলা গুঁড়ো একটু আমি দিয়ে দিলাম, আর এখন আমি হাতে ঘষে একটু দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে কিন্তু হজমে বেশ ভালোভাবে সাহায্য করে, আর ফ্লেভারেও দারুণ হয়। এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, খুবই সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এতটাই টেস্টি হয় ফুলকপির এই পকোড়া, আপনারা একবার খেলে কিন্তু বুঝতে পারবেন অন্যান্য পকোড়ার তুলনায় ফুলকপির এই পকোড়াটা অসাধারণ হয়। আপনারা তো অনেক রকমভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে কিন্তু সব কিছু বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে বেসন দিচ্ছি। প্রথমেই আমি এই রকম চামচের 1 চামচ বেসন দিয়ে এরপরে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা মজমজে হয়, খেতে লাগে অসাধারণ। এরপরে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির এই পকোড়াটা অবাক করা একটা পকোড়া রেসিপি, সত্যি এক কামড়েই কিন্তু আপনারা অবাক হবেন। এখন কিন্তু এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কুচি কুচি করেও নিতে পারেন। তো দেখুন এইভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো আলু আর পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে মিশবে। এখানে কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হয়নি। তো এখন দেখুন মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে নেব। তো আগে থেকে আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছি। এবার আমি এই ফুলকপিগুলো নিয়ে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু এখন এইভাবে
হাতের সাহায্যে একটু গোল করে নেব। তো গোল শেপ এইভাবেই নিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে একদম জল দিতে যাবেন না, তাহলে জল দিলে কিন্তু ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে যাবে। আর এই রকম কিন্তু গোল শেপ কোনো রকমের কোনো শেপ নেওয়া যাবে না। দেখুন এইভাবে আমি গোল গোল শেপ নিয়ে প্রথমে 2-3টে করে আমি বানিয়ে ভেজে নেব। একসঙ্গে কিন্তু সবগুলো করা যাবে না। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা বানাতে কিন্তু ভীষণই সহজ আর খেতে লাগে অসাধারণ। তো বন্ধুরা এখানে দেখুন আমি প্রথমে বেশ কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু একসঙ্গে বানিয়ে আমি ভাজবো না, তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে বেশি সময় ধরে বানিয়ে রাখলে। তো দেখুন আগের থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা করে ফুলকপির এই পকোড়াগুলো। বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু এই তেলের মধ্যেই আমি একটা রেসিপি বানিয়েছিলাম, তো ওই তেলেরটা আর চেঞ্জ না করে ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সাদা তেল দিয়েই আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রকম গোল গোল করে পকোড়াগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে কিন্তু করে নিতে পারেন। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। কোনো রকমে কিন্তু হাই ফ্লেম করা যাবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে কালার রেখে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি আপনাদের পছন্দ মতো আরও একটু যদি কালারটা বেশি লাল করতে চান তো সেইভাবে করে ভেজে নিতে পারেন, বা একটু হালকা করেও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি পকোড়াগুলো সুন্দর একটা কালার চলে এসছে। আর এখন আমি পকোড়া তুলে নেব। তবে হ্যাঁ এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এখন দেখুন প্রথমেই আমি তেলটা ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা পকোড়া কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। আর এইভাবে আমি সবগুলো পকোড়া কিন্তু একই রকমভাবে ভেজে নেব। ফুলকপির একঘেয়ে রেসিপি যখন ভালো লাগে না, একবার হলো এইভাবে পকোড়া বানিয়ে খান। আর ভীষণই টেস্টি হয়, খেতে ভালো লাগে। একবার খাওয়ার পরে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন, বারবার কিন্তু এই পকোড়া বানিয়ে খেতে চাইবেন। দেখুন বন্ধুরা বাকিগুলো একই রকমভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়াগুলো বানানোর জন্য কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হয়, অনেকটা কিন্তু মজমুজে হয়। আর দেখুন এখানে কিন্তু সবগুলো পকোড়া আমার রেডি হয়ে গেল। কেমন লাগছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ভীষণই লোভনীয় হয়েছে। আর হ্যাঁ এটা যেমন সন্ধ্যের স্ন্যাক্সে ভালো লাগে, সেই রকম কিন্তু দুপুরের ডাল ভাতের সঙ্গেও অসাধারণ হয় খেতে। হালকা ফুলকা খিদে পেলে কিন্তু যে কোনো সময় এটা বানিয়ে আপনারা খেতে পারেন। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজমজে হয়েছে। আর এটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো একটার জায়গায় কিন্তু আপনারা অনায়াসে 10টা খেতে পারেন। ভীষণই টেস্টি লাগে, ওপরে মুচমুচে আর ভেতরে কিন্তু একেবারে টেস্টি মুখরোচক চটফটা ফুলকপি। তো বন্ধুরা এরকম ধোঁয়া ওঠা গরম গরম পকোড়া কার না ভালো লাগে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।